তো বলো কে কে আমার মতো আম ভর্তা খেতে পছন্দ করো? আমি কিন্তু আম ভর্তা খেতেও খুব পছন্দ করি এবং বানাতেও ভালোবাসি। আম ভর্তা কিন্তু অনেক রকমের তৈরি করা যায়। আমি আজকে যেগুলো করে দেখাবো সেগুলো আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আজকে আমি খুব সুন্দর এবং পারফেক্টলি একটা ভিডিও তৈরি করার জন্য আমার বোনকে বলেছিলাম, কিন্তু আনফরচুনেটলি তার ভার্সিটি খোলা ছিল, তাই আমাকে হেল্প করতে পারে নাই। আমি কিন্তু যে কোনো কাজ করলে খুব পারফেক্টলি করার ট্রাই করি, বাট একা একা অতটুকু পারফেক্টলি করতে পারি নাই আজকে। যেহেতু আম ভর্তাটা আমিই তৈরি করছি, সো মোবাইলটা ধরার জন্য অন্তত কাউকে প্রয়োজন ছিল। যাই হোক, আমি নিজে নিজেই সব কিছু করেছি। তো প্রথমে আমি 3টা আম নিয়ে নিয়েছি এবং আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। কাঁচা আমে কিন্তু ক্ষীর বা কষ টাইপের একটা রস টাইপের থাকে, এটা কিন্তু জিভে লাগলে কিন্তু খবর আছে, তাই ভালো মতো ধুয়ে নিয়েছি। আর যেহেতু আমি একদম পাতলা পাতলা চিকন চিকন করে আম কাটতে পারি না, তাই সালাদের মেশিন দিয়ে আমি চিকন চিকন করে গ্রেড করে নিয়েছি। আম কিন্তু বেশি শক্ত শক্ত মোটা মোটা কাটলে দাঁতে ধরে যায়, পরে কিন্তু আর কিছু খাওয়া যায় না টকের জন্য। তো বেসিকলি আমি আজকে 2 রকমের আম ভর্তা করে দেখাবো। একটা লাল মরিচ দিয়ে আর একটা কাঁচা মরিচ দিয়ে। তো প্রথমে লাল মরিচটা দেখাই। প্রথমে লাল মরিচের মধ্যে আমি এখানে লবণ মরিচ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি এবং একটু চিনিও অ্যাড করেছি। দেন ভালো মতো মাখিয়ে আমের রসটা বের করে নিয়েছি, আর হয়ে গেল আম ভর্তা। এখন দেখাবো কাঁচা মরিচের আম ভর্তা, যেটা আমার নানা খুব পছন্দ করতো। ছোটবেলায় দেখতাম আমার আম্মু ও নানাকে বানিয়ে দিত। এইখানে আমি বেসিকলি অ্যাড করেছিলাম 1 চামচ লবণ এবং কাঁচামরিচ কুচি। লবণ এবং কাঁচামরিচ দিয়ে ভালো মতো মাখিয়ে দেন অ্যাড করেছিলাম 1 চামচ লবণ এবং গুঁড়া দুধ। কাঁচা আমের সাথে গুঁড়া দুধ ইউজ করা শুনতে উইয়ার্ড লাগলেও কিন্তু খেতে বেশ মজা ছিল। তো আমার আম মাখা দেখে তোমাদের কাছে কেমন লাগলো? আমি কিন্তু জানি তোমাদের মুখে পানি চলে আসছে। যদি তোমাদের বাসায়ও কাঁচা আম থাকে তাহলে কিন্তু বানিয়ে খেয়ে ফেলতে পারো আমার মতো এরকম মজার আম ভর্তা।